নদিয়ার মাঝদিয়ায় উদ্ধার হওয়া বাংকারগুলির আয়তন মাপতে রবিবার সকালেই এনসিবি টিম সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। নেওয়া হয় মাপ। এরপরই বিশাল আকৃতির লোহার বাংকারগুলির আয়তন সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছয় সিএনএর প্রতিনিধি। আপনাদের সামনে সত্য তুলে ধরতে নিজে হাতে পরিমাপ করে একেবারে নিখুঁত তথ্য তুলে ধরলেন আমাদের সাংবাদিক তন্ময় ভট্টাচার্য। 8.5 ফুট, 8.5 ফুট, 8.5 ফুট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 8.5 ফুট চওড়া, আর লম্বাই দেখি 12 ফুট, 12.7 ফুট, 12.7 ফুট চওড়া। অর্থাৎ সম্পূর্ণটা লোহার আবৃত, অর্থাৎ লোহার এই যেটি লোহার রড বা লোহার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দ্বারা তৈরি করা হয়েছে। সহজে বলা যেতে পারে এটা কোনো মানুষের একার পক্ষে তোলা সম্ভব নয়। চওড়ায় প্রায় 8.5 ফুট আর লম্বায় 12.6 ফুট। কি অবাক হলেন তো? ভাবছেন সবার চোখে ধুলো দিয়ে কিভাবে মাঝদিয়ার আমবাগানে পৌঁছলো এই বিশাল লোহার বাংকার। অথচ দেখুন, কেউ নাকি কিছুই জানেন না, নিশ্চুপ প্রশাসনও। বাংকারের বহর দেখে চোখ কপালে ওঠার জোগাড়। শুধুমাত্র মাদক পাচারের জন্য এত বিশাল আকৃতির বাংকার, নাকি নেপথ্যের গল্পটা অন্য কিছু? এই বিশাল বাংকার রাতের অন্ধকারেও যদি অপরাধীরা সেখানে এনে থাকে, তাহলেও তো টের পাওয়ার কথা। কারণ বাংকার রাতারাতি নিশ্চয়ই মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়নি। আপনাদের কি মনে হয় এই কাজ একার দ্বারা সম্ভব? রাতারাতি পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই কাজ সম্ভব? স্থানীয়রা কেউ কিচ্ছু বুঝতে পারলেন না, এও কি সম্ভব? এদিকে বাংকার উদ্ধারের 2 দিন পার হলেও রহস্যের পর্দাফাঁস তো দূর, কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। সবকিছুই কেমন রহস্যের মায়াজালে আবদ্ধ, যে জাল ছিঁড়ে সত্যি সামনে আসতে জরুরি উপযুক্ত পদক্ষেপ এবং তদন্ত। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে তন্ময় ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ।